চারটা মাত্র চতুর্ভুজ, সামান্তরিক, আয়ত, বর্গ এবং রম্বস। চারটাই চতুর্ভুজ, বাট চারটা নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন থাকে। আজকের এই এক ভিডিওতে তোমাদের এই চারটা চতুর্ভুজ নিয়ে সকল ধরনের কনফিউশন আমরা দূর করে দিব। আসো, প্রথমে আমরা সামান্তরিক দেখি। সামান্তরিক কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। জাস্ট ফুল স্টপ, আর কোনো কথা নাই। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। কোনগুলো সমকোণ হতেও পারে, সমকোণ নাও হতে পারে। এই ব্যাপারটা আমরা আয়তক্ষেত্রে যাওয়ার পরে ক্লিয়ার করছি। কোনগুলোর কথা এখানে আমরা তুলবই না। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। জাস্ট ফুল স্টপ, আর কিছু না। আয়তক্ষেত্র, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তার মানে কি, সামান্তরিকের সাথে যদি কোণগুলো সমকোণ শুধু অ্যাড করি তার মানে সেটা হবে আয়তক্ষেত্র। তার মানে আমরা কি বলতে পারি, সকল আয়তক্ষেত্রই সামান্তরিক, বাট সকল সামান্তরিক আয়তক্ষেত্র হবে না। কারণ আয়তক্ষেত্র হতে হলে তার অবশ্যই কোণগুলো সমকোণ হতে হবে, বাট সামান্তরিকের ক্ষেত্রে কোণগুলো সমকোণ হতেও পারে, নাও হতে পারে। তার মানে এই যে আয়তক্ষেত্রে আমি যদি বলি এটা সামান্তরিক, সেটা কি ভুল নাকি সঠিক? সেটা অবশ্যই সঠিক। আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিক বলতে পারি। কনফিউশন ক্লিয়ার? ওকে, এবার আসো রম্বস এবং বর্গ। আমাদের পঞ্চম শ্রেণীর বই অনুযায়ী রম্বসের সংজ্ঞা হচ্ছে যে সামান্তরিকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে রম্বস বলে। যে সামান্তরিকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। এখন দেখো, এখানে কিন্তু কোণের কোনো কথা আসে নাই। সামান্তরিকের মতো করে আমরা এখানেও কোনো কোণের কথা আনবো না, কারণ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। কোণগুলো সমকোণ হতেও পারে, নাও হতে পারে। কোণ নিয়ে কোনো কনফিউশন নাই, এবং কোণ নিয়ে আমরা কোনো কনফিউশনে যাবো না, কোণ নিয়ে কোনো কথাও বলবো না। আমরা এতদিন শিখেছি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নাই তাকে রম্বস বলে, কিন্তু না, আমরা বলবো যে সামান্তরিকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলবো। ক্লিয়ার? এবার আসো বর্গক্ষেত্রে। বর্গক্ষেত্র, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান এবং কোণগুলো সমকোণ, সেক্ষেত্রে সেটা হবে বর্গ। চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ। দেখো, রম্বসেও চারটি বাহুর দৈর্ঘ্য সমান, বর্গতেও চারটি বাহুর দৈর্ঘ্য সমান। রম্বস এবং বর্গের ভিতরে যদি আমরা ডিফারেন্সটা খুঁজে বের করি সেক্ষেত্রে হবে শুধু সমকোণ। যদি কোণগুলো সমকোণ হয় সেটা বর্গ হবে, যদি আর রম্বসের ক্ষেত্রে সমকোণ হতেও পারে, নাও হতে পারে। তার মানে আমরা সামান্তরিকের মতো করে বলতে পারি সকল বর্গই এক ধরনের রম্বস। সকল বর্গই এক ধরনের রম্বস। আবার দেখো, আয়তক্ষেত্র, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। আয়তক্ষেত্রের মতো করে দেখো বর্গ, এ চতুর্ভুজেরও যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ সেটা একটা বর্গ। তার মানে আমরা কি বলতে পারি, বর্গ এক ধরনের আয়ত, বা আয়ত এক ধরনের বর্গ, আবার আয়ত এক ধরনের সামান্তরিক। কনফিউশন ক্লিয়ার?